দেশের মধ্যেই গাদ্দাররা লুকিয়ে রয়েছে, দেশের মধ্যেই গাদ্দাররা লুকিয়ে থেকে দেশের ক্ষতির জন্য ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের আড়ালে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর থেকে মোটা টাকা নিয়ে দেশের ক্ষতি করছে, দেশের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচার করে দিচ্ছে তারা। অপারেশন সিঁদুরের পর আমরা দেখেছিলাম জ্যোতি মালহোত্রা নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল, কারণ পাকিস্তান থেকে কোনো গুপ্তচর আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে এলে তাকে মোবাইলে সিম কার্ড সরবরাহ করা, ভিডিও ভিজুয়ালস, এই সমস্ত কিছু আইএসআইকে সরবরাহ করেছিল জসবীর। দেশ বিদেশে খাওয়া দাওয়া থেকে ভ্রমণ, আমরা অনেকেই আমাদের মোবাইলের ক্যামেরায় কিংবা ক্যামেরাতে আমরা আমাদের সেই ঘুরে বেড়ানোর মুহূর্ত, খাওয়া দাওয়ার মুহূর্তগুলো ক্যাপচার করে থাকি। কিন্তু অনেক সময়ই এই যে আমরা মুহূর্ত ক্যাপচার করছি, দেশ বিদেশে ভ্রমণে গিয়ে খাচ্ছি, সেই ভিডিও ক্যাপচার করছি, অনেক ক্ষেত্রে আমরা দেখি আমাদের আশপাশে এরকম বহু লোকজন রয়েছেন বা বহু ইউটিউবার রয়েছেন যারা দেশ বিদেশের বিভিন্ন ভিডিও করছেন, সেখানকার মানুষের লাইফস্টাইল তুলে ধরছেন বা খাবারের ভিডিও করছেন। কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি আমাদের আশেপাশে যে সমস্ত ইউটিউবাররা ঘুরে বেড়াচ্ছে, দেশে হোক বিদেশে হোক রাজ্যে হোক বা যে কোনো জায়গাতে হোক, যারা ইউটিউবার বলে আমরা মনে করছি তারা প্রকৃত অর্থেই ইউটিউবার তো? হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন যে ঠিক কী কথা বলতে চাইছি। ইউটিউবারের ছদ্মবেশে স্পাই, এ বিষয় নতুন নয়। অপারেশন সিঁদুরের পর আমরা দেখেছিলাম জ্যোতি মালহোত্রা নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল, কারণ তিনি পাকিস্তানের চর হিসাবে কাজ করছিলেন। আসলে তার ছদ্মবেশ ছিল তিনি একজন ইউটিউবার। তিনি দেশ বিদেশ বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াতেন, ইউটিউব করতেন। সেই ইউটিউবার পরে বেরোলো যে সে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করছিল। এই তথ্য জানার পরেই জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়েছিল। শুধু জ্যোতি মালহোত্রা কেন, এরপরে আমরা দেখেছি আরও অনেককে এইভাবে স্পাই সন্দেহে এবং আকাট্য তথ্য প্রমাণ পাওয়ার পরেই কিন্তু গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি। এবার হরিয়ানার এক বাসিন্দা, সকালবেলা তিনি বাবার দোকান চালান, আবার কখনো বাবার ব্যবসা চালান, কিন্তু এরই মাঝে ছিল তার ইউটিউব তিনি করতেন। ইউটিউবে ভিউয়ার্সও খুব একটা খারাপ ছিল না, তার ভালোই ছিল। বিভিন্ন দেশ বিদেশও ঘুরে বেড়াতেন, মানে আপাদমস্তক খুব ভালো ঠান্ডা সৎ ছেলে বলেই তাকে সবাই চিনত। কিন্তু কারোর কোনো সন্দেহতেই সে কখনো আসেনি। পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চর হিসাবে এবার গ্রেপ্তার করা হলো ওয়াসিম নামে এক যুবককে। হরিয়ানার বাসিন্দা এই ওয়াসিম দীর্ঘ সময় ধরে পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা, শুধু তাই নয়, পাকিস্তান থেকে কোনো গুপ্তচর আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে এলে তাকে মোবাইলে সিম কার্ড সরবরাহ করা, এছাড়াও কারিগরি নানা ধরনের সহযোগিতা করা এই ওয়াসিম করত। কিন্তু আসলে তাকে পাড়ার লোক, তার প্রতিবেশী যারা, তারা কিন্তু চিনত সে সকালবেলা বাবার দোকান চালায়, বিকেলবেলা বাবার ব্যবসা চালায়, এর মাঝে মাঝে সে ইউটিউব করত, দেশ বিদেশ এদিক সেদিক সে যেত, ভিডিও করত, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করত। সেই কন্টেন্ট সে সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমে আপলোডও করত। কিন্তু কেউ জানতেই পারেননি যে এই ওয়াসিম একজন পাক গুপ্তচর। কিভাবে ওয়াসিমের কিনারা পেল পুলিশ, আসুন সে বিষয়টা একটু জেনে নিই। সেপ্টেম্বর মাসেই গ্রেপ্তার করা হয় একজন যুবককে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে করতেই উঠে আসে ওয়াসিমের কথা, এবং তারপর ওয়াসিমের বিভিন্ন তথ্য নিয়ে তথ্য বিশ্লেষণ করে পুলিশ, তার বাড়িতে যায়, তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়, এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদে এমন বেশ কিছু তথ্য উঠে আসে তদন্তকারী আধিকারিকদের বলা যেতে পারে ভুঁড়ু একেবারে কপালে উঠে যাওয়ার অবস্থা। কিভাবে তিনি পাক গুপ্তচর সংস্থার হয়ে কাজ করতেন, এবং শুধু তাই নয়, গুপ্তচর এলে তাদেরকে কিভাবে সাহায্য করতেন, গোটা বিষয়ে যখন পুলিশের জেরায় একেবারে বলে ফেলল ওয়াসিম, হরিয়ানার এই বাসিন্দা, তদন্তকারী আধিকারিক তো অবাক যে কিভাবে একজন ইউটিউবার
বা কন্টেন্ট ক্রিয়েটারের আড়ালে সে পাক গুপ্তচরের নিবিড় বিশ্বস্ত সঙ্গী হিসাবে কাজ করছিল। অবাক করে দেওয়ার মতো এই ঘটনা। ফলে শুধুমাত্র জ্যোতি মালহোত্রা গ্রেপ্তারের পর গুপ্তচর বা এই ইউটিউবারের আড়ালে যারা গুপ্তচর বৃত্তি করছেন তারা কিন্তু ভয় পাননি, তারা চেপে যাননি। উল্টে তারা আরও সাহসিকতার সঙ্গে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের নেপথ্যে পাক গুপ্তচরের কাজ করছেন এমন তথ্য ভারতীয় গোয়েন্দা আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে। আর তাই তো এবার ওয়াসিম, তবে শুধু ওয়াসিম নয়, এবার আপনাদেরকে বলবো আর একজনের কথা। তিনি আবার আর এক জায়গার বাসিন্দা, পাঞ্জাব রূপনগরের বাসিন্দা। নামটি তার জসবীর সিংহ। এই জসবীর পাঞ্জাবের এই রূপনগরের বাসিন্দা, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার। 11 লক্ষ তার সাবস্ক্রাইবার রয়েছে। ভাবুন, মানে কত ভালো সে ন্যারেটার, কত ভালো ছবি তোলে, ভিডিও তোলে এই জসবীর। এবং তার চ্যানেলের নামটা আপনাদেরকে একটু বলি, জানমহল। চ্যানেলের নাম জানমহল। 11 লক্ষেরও বেশি অনুরাগী। মূলত ভ্রমণ এবং রান্না সংক্রান্ত ভিডিও আপলোড করত তিনি, কিন্তু এরই মাঝে সেও কিন্তু পাক গুপ্তচর হিসাবে কাজ করছিল। গুপ্তচর সংস্থা আইএসআইকে অ্যাম্পল ইনফরমেশন, ভারতবর্ষের বেশ কিছু অ্যাম্পল ইনফরমেশন, ভারতবর্ষের বেশ কিছু দ্রষ্টব্য গুরুত্বপূর্ণ স্থানের লোকেশনস, তার ছবি, ডিটেলস, ভিডিও, ভিজুয়ালস, এই সমস্ত কিছু আইএসআইকে সরবরাহ করেছিল জসবীর। আপনাদেরকে বলি, 2022 সাল থেকে পাকিস্তানকে সংবেদনশীল তথ্য পাঠানোর কথা স্বীকার করে নিয়েছে জেরা। অর্থাৎ এই অপরাধী বা এই জসবীর, যে কিনা নিজেকে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার বলতো, সে 2022 সাল থেকে পাকিস্তানকে তথ্য সরবরাহ করছে। দেশের মধ্যেই গাদ্দাররা লুকিয়ে রয়েছে, দেশের মধ্যেই গাদ্দাররা লুকিয়ে থেকে দেশের ক্ষতির জন্য ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের আড়ালে পাক গুপ্তচর সংস্থা আইএসআই থেকে মোটা টাকা নিয়ে দেশের ক্ষতি করছে, দেশের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচার করে দিচ্ছে তারা। আজকে সেই হদিশ পাওয়া গেল। জসবীরও কিন্তু ইতিমধ্যেই ওয়াসিমের মতো একেবারে এই রাষ্ট্রদ্রোহী কাজের জন্য এই মুহূর্তে পুলিশের জালে রয়েছে বলে আমরা জানতে পারছি। ওয়াসিমের ঘটনা দেশ জুড়ে হইচই ফেলে দিয়েছে, আবার একই সঙ্গে এই জসবীরের ঘটনাও কিন্তু ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে। অর্থাৎ সাবধান, আপনার আশেপাশের ইউটিউবার, আপনার আশেপাশের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটারটা পাক গুপ্তচর হিসাবে কাজ করছে না তো? সন্দেহভাজন কিছু দেখলে অবশ্যই প্রশাসনকে জানান। ভারতবর্ষের সম্পদের ওপর বিভিন্ন বিদেশি শক্তি, সন্ত্রাসবাদী শক্তি, তাদের নজর নিবিড়ভাবে রয়েছে। আর তারা এইভাবেই মোটা টাকার বিনিময়ে ভারতীয়দেরকে ব্যবহার করে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের আড়ালে গুপ্তচরের কাজ করাচ্ছে বিভিন্ন অল্প বয়সী ছেলে মেয়েদের। কিন্তু তারা যখন ধরা পড়ছেন, তারা যখন রাষ্ট্রদ্রোহী কাজ করার জন্য জেলে যাচ্ছেন, তার দায় কিন্তু আইএসআই নিচ্ছে না। অর্থাৎ গোটা ভারতবর্ষেই কিন্তু এখন এই গুপ্তচর বৃত্তি, চোরাগোপ্তা যেন একটা প্রফেশন হয়ে উঠেছে, অত্যন্ত বিপজ্জনক সমাজের পক্ষে। তাই সাবধান থাকবেন আপনারাও। সন্দেহভাজন কিছু দেখলেই পুলিশকে জানান, প্রশাসনকে জানান, দৃষ্টি আকর্ষণ করুন। ভাববেন না যে শুধু সে একজন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার। আপনি হয়তো জানেনই না আপনার পাড়ার বা আপনি যে জায়গায় রয়েছেন সেখানকার গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে গেল আইএসআইয়ের হাতে। তাই সতর্ক এবং সাবধানতা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।